নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলের নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন সকালবেলা, এখন 8টা সাড়ে 8টার মতন বাজে। এই যে বাইরে খাকা করে রোদও বেরিয়েছে। এইদিকে এই যে আমার ছানাটাকে বার করে দিয়েছে, খাবার, জল, বাদাম, সানফ্লাওয়ার সব দেওয়া হয়ে গেছে। আর ওকে এখন ছেলের কাছে দিয়ে দিয়েছে। ও এখন কিছুক্ষণ ওর সঙ্গে থাকবে, খেলাধুলা করবে, তারপরে ঘরে এসে খাবে। এদিকে ঘর দরে পরিষ্কার হয়ে গেছে, ঝাড় টাড় সব দেওয়া কমপ্লিট। জামা কাপড় এই যে সেদিন আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল, জামা কাপড়গুলো রোদে দিয়ে রেখেছি, এখন তুলবো। সব তোলা হয়নি। আসলে বাবা মা এসেছিলেন দুদিনের জন্য, তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাবা একটু ডাক্তার দেখাতে এসেছিলেন, শরীরটা বিশেষ ঠিক নেই। তো কালকে ওনারা চলে গেছেন। জামা কাপড়গুলো এখন আলমারিতে তুলে নেব। এই শাড়িটা মা পরেছিল। আসলে হঠাৎ করে নেমন্তন্ন এসে যাওয়াতে মা তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আসেনি, তাই জন্য আমার শাড়ি একটা মা পরে নিয়েছিল। এদিকে আমার কতটা বাজার নিয়েও চলে এসছে, দেখবো কি বাজার এসছে। আজকে একটু সবজি বাজারই করেছি, সবজিটা একটু কম ছিল। বাবা মা দুদিন ছিল, ওনারা একটু সবজিপাতি খেতে বেশি ভালোবাসে, তো দুদিন একটু সবজিপাতি বেশি রান্নাবান্না হয়েছে। ও ডাঁটা এনেছে, ডাঁটা দেখবেন এখন আলু কুমড়ো দিয়ে ডাঁটার তরকারি দারুণ হয় খেতে, কিন্তু আর খুব মিষ্টি হয় এই ডাঁটা। এগুলোকে কাটোয়া ডাঁটা বলে। তো সবজিপাতি তো অনেকগুলোই এনেছে, কুমড়ো এনেছে ডাঁটা দিয়ে খাওয়ার জন্য, উচ্ছে, ঢেঁড়স, পটল, কাঁচা লঙ্কাও আছে দেখছি। লঙ্কাগুলো দেখুন, এই লঙ্কা মনে হচ্ছে খুব ঝাল হবে। তো সবজিপাতি আজ সকাল থেকে প্রচণ্ড গরমও পড়ছে, দুদিন বৃষ্টি হয়ে তো ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো। আবার দেখুন রোদ বেরোতেই আবার চড়া গরম পড়ছে। তো গরমে বিশেষ কিছু রান্না করবো না, একটা তরকারি করবো আর মাছের ঝোল করবো। তো এখন ওই বাসনগুলো চন্দনা কাল ধুয়ে রেখে গেছে, তোলা হয়নি, বাসনগুলো তুলে নেবো। আর ভাবছি সকালে আজকে একটু ম্যাগি ট্যাগি দিয়ে দেবো সবাইকে। আর দই আছে, দরকার দই চিড়েও খেতে পারে সবাই, ছেলে উঠুক, কি খায় দেখি। তুমি গরম পড়লে না, মানে জল খেতে খেতে পেটটা হয়ে যায়, মানে খাওয়ার ইচ্ছেটাও তো থাকে না। তো বাসনগুলো তুলে নিয়েছি, এখন এই বড় হাঁড়িটাও তুলবো। এটা বের করেছিলাম, বাবা মা আসলে তো একটু ভাতটাও বেশি হয়, সেই জন্য এই বড় হাঁড়ি বার করেছিলাম। এখন হাঁড়িটা তুলে রাখবো। আর এই দেখুন বিছনায় ও কি করছে। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? এসো 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 এসো। আয় দেখো খিদে পেয়েছে, তবুও ঘরে যাবে না, ও এখানেই থাকবে। তারপর রান্না জোগাড় যন্ত্র সব করে নেবো। আর বাবা মা তো অনেকদিন পর পর আমাদের কাছে আসেন। আসলে বাবা ওখানে খোলামেলা বাড়ি তো, থাকতে পছন্দ করে, এখানে আটকা জায়গা। তো আসলে সপ্তাহখানেক থাকে। বাবা মা যখন আসে বেশ ভালোই লাগে, ঘর আমার একদম জমজমাটে, একদম সবাই মিলে হই হই করি আমরা কদিন ধরে। আবার যেই চলে যায় তখন মনটা সবার খারাপ হয়ে যায়। আর বিশেষ করে বাবার চেক আপের জন্যই আরও আসে। আর বাইরে ওয়েদারটা দেখুন, রোদ আছে, আবার এদিকে কেউ একটু কুয়াশা কুয়াশা মতন, ঝড় বৃষ্টির মতন একটা লক্ষণ। আর সকাল থেকেই প্রচণ্ড গরম পড়ছে। তো এখন সবজিপাতিগুলো কেটে নেবো, কি রান্না বান্না হয় দেখে নিই। খুব বেশি আইটেম করব না, কারণ গরমের মধ্যে ছেলেও বেশি খেতে চায় না, বড় খুব বেশি খেতে চায় না। আর গরমে দেখবেন একটু দইটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তো ভাবছি ডাঁটা নিয়ে এসে ডাঁটার একটা তরকারি করবো সব রকম মিশিয়ে, আর একটু মাছের ঝোল করবো, আর চাটনি করা আছে। তো এখন সবজিগুলো কেটে নিই। তো এখানে এই যে সবজি কাটতে যাব, তো ফ্রিজ থেকে মিষ্টিটাও বার করে দিই। যে কালকে মিষ্টি নিয়েছি, দেখুন মিষ্টিগুলো কত সুন্দর, হেভি খেতে মিষ্টিগুলো, দারুণ খেতে। আর আগের দুটো মিষ্টি ছিল, সেটাও বার করে নিলাম। কিছু ফলও এনেছে, যে আপেল, এখানে আঙুর আছে, একটা বেদানা আছে, কলা আছে। এগুলো পরে একটা জায়গায় আমি ঢালছি, আগে সবজিটা কেটে নিই।
আর সকালবেলা মেঘলা মেঘলা রোদ তো ওদের ঘরের মধ্যে অন্ধকার, একটু আলো না জ্বাললে কাজ করাও যায় না। তা আলোটা এখন নিভিয়ে দেবো আমি। দিয়ে এখন সবজি টবজি কিলো কেটে নিই, চন্দন আবার এসে যাবে, তার আগে আমি রান্নাটা সেরে নেবো। তো তরকারিতে সব কাটা হয়ে গেছে আমার। এই যে এখানে কই মাছ এনেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে উচ্ছে কেটেছি একটু ভাজবো, আর এই পাঁচমিশালি ডাটা দিয়ে সবজি করবো। আর এদিকে আম কেটেছি, আমের একটা জল টক করবো। তো সবজিটা কেটেছি, দাদা বেগুন আনতে ভুলে গেছেন বাজার থেকে, তো এখন বেগুনটা আনলে সবজির সঙ্গে বেগুন কেটে দিয়ে তরকারিটা বসাবো। তার আগে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আগে টকটা করে নেবো, কারণ টক দেখবেন ঠান্ডা নাহলে ভালো লাগে না। আর এই যে আমার হাতে এই যে আমার ছানা, এবার ছানাকেও ঘরে দিয়ে দেবো। অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে, এবার রান্না এবার খেতে হবে। এবার ঘরে দিয়ে দিই, ওকে যদি না আনি ও সারাদিন বিছনাতেই থাকবে, ঘরে আসা নামই করবে না। তো এখন ঘরে দিয়ে দেবো। যাও আসো 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 আসো, শীঘ্রই আসো, শীঘ্রই আসো। মোটে ঘরে ঢুকতে যাবে না, সকাল থেকে না খেয়ে রয়েছে, ও খিদে পায় না নাকি। তো এখন দিয়ে দেবো, খাক কিছুক্ষণ, আবার যে খেতে পারবে না আবার বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যাবে। উনুনটাকে ধরিয়ে দেবো। জল বসিয়ে দিয়েছি, আগে টকটা করে নেবো, তারপরে একে একে সব সবজিগুলো করবো। আম কেটে নিয়েছি 4 টুকরো আম, দিয়ে দেবো ওর মধ্যে একটু নুন হলুদ। এটা কিচ্ছু যায় না, জাস্ট একটু যেই হয়ে যাবে, এটা ফুটে যাবে, একটু মিষ্টি দেবো আর সর্ষে ফোড়ন দেবো। দারুণ খেতে লাগে কিন্তু এটা, কাপে করে বেশ চুমুক দিয়ে দিয়ে ভাতের পাতে হেভি লাগে খেতে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর জল টক এখন এই গরমে আমের এরকম জলটা শরীরের পক্ষে ভীষণ ভালো, শরীর ঠান্ডা রাখে। তো এখন আমি এটাকে ঢেকে দেবো, একটু একটু ফুটে উঠুক, আমগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মিষ্টিটা দেবো। আর মাছটা ভাবছি আজকে মাছটা ঝাল করব, সর্ষে বাটাতে একটু ঝাল করব। কই মাছের ঝালটাও খেতে ভালো লাগে। আর উচ্ছেগুলো একটু ভাজা করব, অনেকগুলো উচ্ছে এনেছে, একটু ভাজা করলে দেখবেন গরম ভাতে একটু ঘি দিয়ে গরম ভাতে এরকম উচ্ছে ভাজা দিয়ে দারুণ লাগে। আর এই সবজিটা করব, বেগুনটা আনো, বেগুন কেটে দিয়ে সবজিটা বসাবো। বাজার থেকে বেগুনটা আনতেই ভুলে গেছে। এখন গ্যাসটাকে সিম করে দেবো। এদিকে বাস্কেটের মধ্যে সবজিগুলোকে সব কেটে গুছিয়ে নিয়েছি, ডাটাগুলোকে ছোটো করে কেটে নিয়েছি যাতে ফ্রিজের মধ্যে রাখা যায়। এবার বাস্কেটটাকে আমি ঢুকিয়ে দেবো। আর সবজি আমার কাটা হয়ে গেছে। একটু দইও আছে ফ্রিজে, দুপুরবেলা খাওয়ার টাইম এটাকে বার করব। আর এখানে কটা সবেদা আছে, এগুলোও পেকে গেছে, দেখি বেলাতে এগুলো ছাড়িয়ে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তা আমি টকটা একটু দেখে নেবো, অনেকক্ষণ ফুটছে, আমগুলো সেদ্ধ হলো নাকি। হ্যাঁ, আমগুলো খুব ভালোভাবে এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতন এখানে মিষ্টি দেবো। এই ঝোলটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই কিন্তু চুমুকতে খেতে ভালো লাগবে। টক মিষ্টি মতন হবে একটু। মিষ্টিটা দিয়ে ভালো করে আরেকটু ফুটতে দেবো, তারপরে আমি এটাকে সর্ষে ফোড়ন দেবো। এদিকে উচ্ছেগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো, নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দেখবেন গরম ভাতে একটু উচ্ছে ভাজা ঘি দিয়ে দারুণ লাগে, দারুণ। আর গরমের সময় দেখবেন তেতোটাও মুখে ভালো লাগে। এবার আমের জলটা নামিয়ে নেবো, নিয়ে সর্ষে ফোড়ন দেবো। তো টকটা নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু সর্ষে দেবো এর মধ্যে। গ্যাসের আঁচটাকেও কমিয়ে দেবো। আর সর্ষেটা দিয়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে সর্ষেটা ফুটে উঠবে। সর্ষেটা আমার ফুটছে, এবার আমি টকটা দিয়ে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর দেখবেন টকের ওপর এরকম সর্ষে না ভাজলে কিন্তু টকটা দেখতেও ভালো হয় না, খেতেও টেস্ট হয় না। তো এবার টকটাকে আমি নামিয়ে দেবো, আর ফোটানোর কোনো দরকার নেই। কাপে চুমুক দিয়ে দিয়ে কিন্তু ভাতের পাতে এটা খেতে দারুণ লাগে, আপনারা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তো এবার কড়াইটা ধুয়ে নিয়ে আমি উচ্ছেটা, কড়াই ধুয়ে তো আবার তেল দিয়ে দিয়েছি, এবার উচ্ছেটাকে ভেজে নেবো।
গ্যাসটা কিন্তু সিম করে দেবো। ঢাকা দিলে উচ্চগুলো সেদ্ধ হয়ে যাবে, আবার এদিকে ভাজাও হয়ে যাবে। আর ডাঁটা কুমড়োর তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে স্বাদটা আরও দুর্দান্ত হয়ে যায়। তো যেহেতু চিংড়ি মাছ নেই, এমনি 5 ফোড়ন দিয়ে মিষ্টি মিষ্টি করে একটু তরকারি করবো, দুপুরবেলায় ভালোই লাগবে খেতে। তো আস্তে আস্তে উচ্চটাকে একটু ভেজে নেবো, তারপরে বেগুন আনলে বেগুন দিয়ে সবজিটা বানাবো। আর এদিকে মাছের মশলা করে নেবো। মাছের জন্য এই যে জিরে, সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেবো একসাথে। দিয়ে এই বাটনা দিয়ে কই মাছের ঝাল করব। আর কই মাছগুলো দেখুন বেশ বড় বড় আছে। কই মাছ একটু বড় নাহলে দেখবেন খাওয়া যায় না, প্রচুর কাটা থাকে, কিন্তু খুব সুস্বাদু মাছ। এবার কই মাছের যেমন করেই রান্না করুন না কেন এর স্বাদ অন্যরকম, এই স্বাদের সঙ্গে কোনো স্বাদ তুলনা হবে না। তো উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আর এরকম একটু কড়া করে ভাজলে আমার ছেলে খেতে খুব পছন্দ করে। আমার ছানাটা আবার বেরোবে বলে ডাকছে, ওকে আরেকবার সেকেন্ড রাউন্ড না বার করলেও নেশা কাটে না, সব সময় বাইরে থাকার নেশা। উচ্ছেগুলোকে এখন তুলে নেবো। নিয়ে ভাবছি বেগুনটা তো এখন আনিনি, তো ভাবছি মাছের মশলা যখন হয়ে গেছে, এই যে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি, মাছের মশলা যখন হয়ে গেছে মাছটা আগে চাপিয়ে দিই, তারপরে আমি কড়াই ধুয়ে এই সবজিটা করবো। উচ্ছেটা তো নামিয়ে নিয়েছি। এরকম কড়া কড়া উচ্ছে ভাজা কিন্তু দারুণ লাগে। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো উচ্ছের। আর ভাববে না এটা কেনা ঘি, এটা আমার বাড়িতে তৈরি ঘি, বাটার জ্বালিয়ে আমি ঘি নিজে তৈরি করে নিই। একটু ঘি ছড়িয়ে দিলে কি গন্ধটা খুব সুন্দর হবে। তো উচ্ছে ভাজা হাতে আমের টক কিন্তু আমার একদম রেডি। এবার এই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো আমি, দিয়ে মাছটাকে চাপিয়ে দেবো। লাস্টে আমি সবজিটা বানাবো। তো মাছটা আমি একটু এপিটোপিট করে আগে ভেজে নেবো। তো কই মাছ কিন্তু খুব বেশি ভাজা লাগে না, জাস্ট এপিটোপিট করে একটু ভেজে নেবো আমি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। কই মাছ কিন্তু তেলে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হয়, নাহলে কিন্তু একদম বেঁকে যায়, এটা অনেকেই জানে না। দেওয়ার সাথে সাথে একদম উল্টে দিতে হবে, তাহলে আর বেঁকে যাবে না। মাছগুলোকে জাস্ট এপিটোপিট করে একটু ভেজে নেবো। ওদিকে বেগুন নিয়েও চলে এসছে বাজার থেকে, তো মাছটা বসিয়ে দিয়ে বেগুনটাকেও আমি কেটে নেবো। তো মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবার আরেকটা মাছের পেপার দিয়ে দেবো। তা মাছটা ভাজে ভাজে দিয়ে এই যে 5 পিস সবজি, কিন্তু বেগুনটাও কাটা হয়ে গেছে আমার। আর এই যে মাছের বাটনা করে রেখেছে, এগুলো একটু নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যেই। দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। অল্প একটু টমেটো কেটে নিয়েছি মাছের জন্য, তো মাছটা ভেজে নিয়েছি। এর মধ্যে এই মাছটাও কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেবো। তেল গরম করে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দেবো আমি কুচিয়ে রাখা টমেটোটা। এইভাবে কই মাছ রান্না করবেন, দারুণ খেতে হবে। আবার এই মাছটা না ভেজে এরকম কাঁচা মশলা মাখিয়ে করলে সেটাও খুব সুস্বাদু হবে। কই মাছ যেমন করবেন তেমনই খেতে ভালো লাগবে। টমেটোটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাকে ভালো করে কষিয়ে নেবো।
মাংসটা কষানোর সময় ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। মাছ দিয়ে মশলাটা একসাথে কষাবো। আর যে কষা হয়ে যাবে তখন অল্প পরিমাণে একটু জল দেবো। একটা তেল তেল ঝোল হবে, দারুণ খেতে হবে। এখন বাজেও প্রায় 11টা মতন। রান্নাটা আমার প্রায় হয়ে গেল, মাছ হয়ে গেলে সবজিটাও বসিয়ে দেবো। সন্ধ্যার আসার আগে রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গেলে কি মিক্স উল্টো, রান্না হয়ে গেলে আমি অনেক কাজ করে যাই। প্রচণ্ড গরম করতে যত সকালে রান্না করা যায় তত ভালো। অন্যান্য থাকতেও তো গরম লাগে না। হয়ে গেছে কষানো আমার, এবার জলটা দিয়ে দেবো তেলের মতন। এবার মিনিট 5-এর জন্য আমি এটাকে ঢেকে দেবো। তো মাছটা ঢাকা খুলে দেখে নেবো। মাছটা তো প্রায় হয়ে এসছে। এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে আমি নামতে দেবো। অলরেডি মাছ থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার কোন মাছ যেভাবেই করবো সেভাবেই সুস্বাদু হয়। তবে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে মাছটাকে 2 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। তো কই মাছটা তো আমার হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একটু তেল তেল ঝোল হয়েছে, দারুণ খেতে হয় এটা। এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন। এবার কড়াইতে আবার কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দেবো। এই তরকারিতে কিন্তু কোনো রকমের বাটনা দেবো না, কারণ এই তরকারি কিন্তু এমনিই ভালো লাগবে করতে, আর খেতে খুব সুন্দর হয় তরকারিটা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সব একসাথে। এবারে চেরা কাঁচা লঙ্কাও আছে। মশলাটা কষাতে কষাতে আমি নুন হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন। দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, আর একটু দেবো লবণ। আর মিষ্টিটা আমি এখন দেবো না, ডাটাটা সেদ্ধ হয়ে যাক, সবজি ডাটা সেদ্ধ হয়ে যায়, পরে আমি মিষ্টিটা দেবো। এখন মিষ্টি পড়ে গেলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে চাইবে না। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো সবজিটাকে। গ্যাসটাকে সিম করে দেবো, আস্তে আস্তে সবজিটা সেদ্ধ হোক। আর খুব বেশি জল আমি এটা ইউজ করবো না, আর একটু মিষ্টি মিষ্টি হবে কিন্তু এই তরকারিটা। এদিকে পাখিটাও ডাকছে আর একবার বেরোবে বলে। আয় আয়, সব সময় বাইরে থাকে। আয়, এসো, ঠিক এসো এসো, আয়। আচ্ছা, আবার ছেলের কাছে যাওয়ার বায়না। তো রাখার তরকারিটা এবার দেখে নেবো তরকারিটা কতটা কমে গেছে। আর সব নরম সবজি একদম। এবার আমি হালকা করে একটু জল দেবো, অল্প করে। সবজি দেবেন একটু মাখো মাখো হলে সবজিটা খেতে বেশি টেস্ট হয়। একটুখানি জাস্ট মাখো মাখো হওয়ার জন্য একটুখানি জল দেবো অল্প করে, ব্যাস। আর সবজিগুলো বেশ নরম হয়ে গেছে, তো এখন আমি একটু মিষ্টি দেবো। এই সবজি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে ঢেঁড়স, কুমড়ো, বেগুন, আলু সব রকম আনাজি আছে। তারপরে ঢাকা দিয়ে দেবো।
সকালে টিফিন তুমি কি খাচ্ছ বলো? কি খাচ্ছ ওটা বলো? মুড়ি আর মিষ্টি। মুড়ি মিষ্টি দিয়ে সকালে টিফিন হচ্ছে। এই যে মিষ্টি কালে এনেছে, আর এটা ছিল আগে বাবারা থাকাকালীন আনা হয়েছে, তো এটা দিয়ে সকালে টিফিন হচ্ছে। আর ছেলে উঠেছে ঘুম থেকে, দেখা যাক ও কি খায়। তো ডাটার তরকারিটা এবার দেখে নেবো। ডাটার তরকারিটা আমার একদম রেডি। এইটুকু গ্রেভি আমি রাখবো, কারণ এটা টেনে যাবে। দারুণ হয় কিন্তু এই তরকারিটা খেতে। আর এদিকে ছেলে টিফিন, ও তো মিষ্টি খাবে না এখন, তো ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, একটু ম্যাগি দিয়ে দেবো। আর এদিকে আমি এই তরকারিটা নামিয়ে নেবো। আর একটু অরহর ডাল করা ছিল, তো এইটুকু ভাবছি একটু ফুটিয়ে নেবো একবারে, তো দুপুরবেলায় খাওয়াটাও ভালো হবে। ডাল সঙ্গে দরকার হলে একটুখানি পাঁপড় ভেজে নেবো, কিংবা চিপস আছে চিপস নিয়ে নেবো, তাহলে অসুবিধা হবে না। তো এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি, তরকারিটা রেডি হয়ে গেছে। আর ছেলের টিফিনটাও দিয়ে দিই। তো চান টান করে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এদিকে বাইরের ওয়েদার, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, পুরো আকাশ মেঘলা। বেশি কিছু আজকে কাঁচা ধোয়া করিও নি, অল্প বিস্তর কেচেছি, বারান্দাতেই মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। আজ কদিন ধরে আকাশটা মেঘলা মেঘলা, তবে একটু বৃষ্টির দরকার, প্রচুর গরম পড়ছে। চান করে এসে গ্যাস ট্যাস পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এইদিকে রান্না কী কী হয়েছে আর একবার দেখিয়েও দিই। উচ্ছে ভাজা, আমের টক ঝোল, এখানে একটু মসুর ডাল আছে, এটা আমি খাবো। আর সব রকম মিশানো একটা 5 মিশালি মিষ্টি মিষ্টি তরকারি, অরহর ডাল, আর এই যে কই মাছের ঝাল। করবো না করে কিন্তু অনেকগুলো পদ আজকে হয়ে গেছে। তো এখন ভাতটা হোক, আর ছেলের দিকে চান করে নিই, তারপরে একসাথে খেয়ে নেবো। খাওয়ার একটু দেরি আছে, ওর বাবা এখনও আসেনি, আর ছেলেও চান করে নিই, তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে নেবো। আর এদিকে ওই যে আমার ছানাটাকে ঢাকা দিয়ে রেখেছি, কেন জানেন? ভীষণ চিৎকার চেঁচামেচি করে, আর ও সবসময় বাইরে ঘুরবে, তো ওই জন্য খাবার টাবার দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যে শান্তিতে খাক। এই দেখুন সারা পেয়ে কী করছে দেখুন, পুতুলি পুতুলি। তো টেবিলে খাবার দাবার নেই, যে খেতে বসে গেছি। এখানে একটু মিষ্টি দইও আছে। তোর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। প্রথম পাতে উচ্ছে ভাজা দেব। তো খাবার নিয়ে বসে গেছে, এখন লাঞ্চটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে এখন আমাদের ছানাকে বার করে নিয়েছি, খাওয়া দাওয়া তো শেষ। খাওয়া দাওয়ার পরে এখন ছানাকে নিয়ে একটু রেস্টে যাব। ছানাও আমাদের সঙ্গে কিন্তু খাটেই রেস্ট করে, তো খাটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। যে এখন আমরা শুভ, আমাদের সঙ্গে ও একটু শুবে। আর এই যে একটা পান, সেদিন আমরা অনুষ্ঠান বাড়ি গেছিলাম, একটা অন্নপ্রাশনের জন্মদিন বাড়ি। তো আমি যেখানেই যাই, অনুষ্ঠান বাড়ির থেকে অন্তত কিছু না খেলেও অন্তত 2-4টে পান নিয়ে আসা। কারণ বিয়ে বাড়ি দেখবেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির পানগুলো খেতে বেশ ভালোই লাগে। এসো জো। তো আজ যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই